আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সিম্পল চুড়িদার করে দেখাবো, তার মধ্যে একটু ডোরির ডিজাইনটা থাকবে। সেটার জন্য আমি এখানে একটা ডরি সেলাই করে নিলাম। এই ডরিটা দিয়েই আমি ব্যাক পার্টের নেক ডিজাইনটা করে নেব। আমি এই চুড়িদারটার ভয়েলটাও লাগিয়ে নিয়েছি এবং হাতটাও সিলিয়ে নিয়েছি। সেগুলোর ভিডিও করেছিলাম, কিন্তু ফোনটা অফ হয়ে গেছিলো, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এটার জন্য আমি অনেক দুঃখিত। তবে হ্যাঁ, ব্যাক পার্টের নেক ডিজাইনটা আপনাদের খুব পছন্দ হবে। আমি ব্যাক পার্টটা এইভাবে বসিয়ে দিলাম। এখানে আমি একটা করে মেজারমেন্ট করব আর ডরিগুলো কেটে নেব। আপনারাও এইভাবে মেজারমেন্ট করে ডরিগুলো কিন্তু কাটবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে। এই দেখুন, আমি দুই দিকে ডরিটা কেটে নিয়েছি, একটা একটা করে বসিয়ে দিলাম। এবারে আমি দ্বিতীয় দড়িটাও কেটে নিলাম। এইটাও আমি ডবল করে কেটে দুই দিকে আমি এইভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি তৃতীয় দড়িটা মেজারমেন্ট করে কেটে নেব। এইভাবে আমি 4 নম্বর দড়িটাও কেটে নেব। আমি আপনাদেরকে হাতের মোহরিটা এবং ভয়েল লাগানোটা দেখাতে পারলাম না, সেটার জন্য সত্যি আমি মন থেকে খুব কষ্ট পেয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এই তৃতীয় দড়িটাও লাগানো হয়ে গেছে। এবারে আমি চতুর্থ দড়িটা কেটে নিলাম। এবার আমি এগুলো সেলাই করে নেব। এগুলো আমি পাশে রেখে দিলাম। পাশে রেখে আমি এবার এগুলো লাগিয়ে নেব এক এক করে। প্রথমে আমি বড় দড়িটা নিয়ে নিলাম। বড় দড়িটা ওই যে ফিতাটা আছে না, লটকনটা, তার নিচে আমি লাগালাম। তার নিচ থেকে ওই যে কর্নারটা আছে, ওই কর্নারের দিকে ওটা চলে যাবে। আমার কাস্টমার তো এই ডিজাইনটা দেখে খুব খুশি হয়েছে। এর পরের দড়িটাও আমি ঠিক এইভাবে লাগিয়ে নেব। আমি একটু করে গ্যাপ রেখে দড়িগুলো লাগিয়ে নেব। এই যে একটু গ্যাপ রেখেছি, দিয়ে আমি দ্বিতীয় দড়িটাও লাগিয়ে নিলাম। এবারে আমি তৃতীয় দড়িটাও লাগিয়ে নেব। এইটাও সেই একটু গ্যাপ রেখেছি। এবারে চতুর্থ দড়িটাও লাগিয়ে নেব। এইবারে এই কর্নারটাতে আমি বড় দড়িটা দেব। বড় দড়িটা যাবে এই যে এই লটকনটা আছে না, এই দিকটাতে চলে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু একটা করে দড়ি উপরে এবং একটা করে দড়ি নিচে রেখেছি। ওই যে যে জালি বোনার মতো একটা ডিজাইন হয় না, কি যে বলে ওটাকে, পাটি বোনার মতো ডিজাইনটা হয় না, সেম ওই রকম হবে। আমি এই কর্নারের দড়িটা লাগিয়ে নিলাম। এরপরে আমি দ্বিতীয় দড়িটাও লাগিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে ওই যে আগের দড়িগুলো লাগিয়ে নিয়েছিলাম, ওগুলো একসঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি। আমার কাস্টমার তো বলেছিল যে সিম্পল চুড়িদারটা করে দেবে। আমি কিন্তু এই ডিজাইনটা এক্সট্রাভাবে করে দিয়েছি, কেননা এক্সট্রাভাবে ডিজাইন করলে কাস্টমাররা খুব খুশি হয়। কিছুদিন পর আবার দেখি যে সেই কাস্টমারটা আরও 2-3টা কাস্টমার নিয়ে এসেছে। সে এতটাই খুশি হয় যে অন্য কেউ বলে যে চলো ওইখানটাতেই তুমি সেলাই করবে, ওইখানে খুব ভালো সেলাই হয়। আর আমি আপনাদেরকে এতটা ইজিভাবে শিখিয়ে দেব যে আপনারা খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যাবে। আসলে আমিও তো ইউটিউব দেখেই শিখেছি, আমি তো কোথাও শিখতে যাইনি। আমি ইউটিউব দেখে দেখে এগুলো সব কিছু শিখেছি। তার জন্য আমি ভাবলাম যে আমি যে উপকারিতা হয়েছি, সেটা যেন আমি সবাইকে উপকার করতে পারি। দেখুন বন্ধুরা, আমি এই কর্নারে চলে এসেছি। এবারে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে আমি বাকি ডরিগুলোকে আমি ঠিকভাবে লাগিয়ে এইভাবে সেলাইটা করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি কিন্তু এখানে পাকা করে সেলাইটা করে নিয়েছি, আপনারাও কিন্তু পাকা করে সেলাইটা করে নেবেন। আর যদি আপনারা মনে করেন যে আমি ডবল সেলাই দিয়ে দেবো, তাও দিতে পারেন। ডবল সেলাই দিলেও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমার ডরি লাগানো কমপ্লিট। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, তাই না? এবারে আমি ধাগাগুলো কেটে নিলাম। আমি এটাকে ঘুরিয়ে উল্টো দিক করে ঘুরিয়ে নিলাম। এই যে এক্সট্রা ডরিগুলো বেরিয়ে আছে না, এগুলোকে আমি কেটে নিলাম। আপনারাও কিন্তু কেটে নেবেন, তাহলে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখেন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এই যে আমি দড়িগুলো কেটে ফেলে দিলাম। এইবারে আমি সামনে পাটটা সেলাই করে নেব। আপনাদেরকে এই ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। এখানে আমি সামনের পাটটি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বর্ডার লাগিয়ে দেব। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পায়জামার কাপড়, এই চুড়িদারেরই পায়জামার কাপড়। আমি কাপড়টাকে এভাবে ফোল্ড করে এইখানটাতে বর্ডারের মতো লাগিয়ে নিলাম। এবারে আমি সেলাই করে নেব। আপনারা যদি সামনে এই একটু
পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেন, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি নিচের দিকে মাঝামাঝি একটা কোণ বার করে দিয়েছি। আপনারা চাইলে কোণ বার করতেও পারেন অথবা ডাইরেক্টলি ফোল্ড করে দিতে পারেন। আপনারা যদি কাপড়ের ফ্লাওয়ার তৈরি করা শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে শর্টস ভিডিওতে দেখতে পারেন, সেখানে আমি কাপড়ের ফ্লাওয়ার তৈরি করা শিখিয়েছি। আমার সেলাইটা হয়ে গেল। এবারে আমি এক্সট্রা ধাগাগুলো কেটে নিলাম। এবারে আমি এই নিচের দিকটাতে একটা বর্ডার লাগিয়ে দেব। ওই সেই পায়জামার কাপড়টাতে আমি বর্ডারটা লাগিয়ে দেব। তার জন্য আমি কাপড়টা উল্টো করে নিলাম। উল্টো দিকে আমি এই পায়জামার কাপড়টা একটু ফোল্ড করে, এই যে এই ফোল্ড করার পর কাটা অংশটা থাকবে নিচের দিকে, ফোল্ড অংশটা থাকবে এই উপর দিকে। এইভাবে আমি একটা সেলাই দিয়ে দেব। এইভাবে একটা সেলাই হয়ে গেলে আমি কিন্তু এই কাপড়টাকে উল্টে নেব। আমি এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। এবারে আমি কাপড়টাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে এই বর্ডারটা এই সামনের দিকে নিয়ে চলে আসলাম। এবার এখানে আমি দুটো সেলাই দেব। একটা ধারে ধারে সেলাই আগে দিয়ে দিলাম, তারপরে এই বর্ডারটা বসানোর জন্য আর একটা সেলাই দেব। দুটো সেলাই দিলে বর্ডারটা খুব সুন্দর করে বসে যাবে। আপনারা চাইলে নিচের দিকে বর্ডার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাস্টমার বলেছিল যে আমাকে নিচের দিকে একটা বর্ডারটা দিয়ে দেবে, তার জন্য আমি দিয়ে দিলাম। এটা আমি ব্যাক পার্টেও দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ওই যে বললাম ফোনটা আমার অফ হয়ে গেছিলো। দেখুন বন্ধুরা, এই দ্বিতীয় সেলাইটাও কিন্তু হয়ে গেছে। কি সুন্দরভাবে কিন্তু বর্ডারটা অ্যাটাচ হয়ে গেছে। এবারে আমি দুটো পার্টে ঘাটটা অ্যাটাচ করে নেব। আমি কিন্তু সামনের পার্ট করে রাখলাম, এই ব্যাক পার্টটা আমি সামনের দিক করে রেখেছি, আর এই ফ্রন্ট পার্টটা আমি উল্টো দিক করে রেখেছি। দিয়ে ঘাড়ে একটা সেলাই দিয়ে দিলাম। আমি এই ঘাটটাতেও সেমভাবে সেলাইটা দিয়ে দেব। এই যে আমি সেমভাবে সেলাইটা দিয়ে দিলাম। এবার আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। এটাকেও আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। কাটলে পরে খুব সুন্দর ফিনিশিং আসবে। এবারে আমি এটাকে সিঙ্গেল করে নিলাম। এখানে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবো, তার জন্যই সিঙ্গেল করলাম। এই যে আমি পাকা করে চাপ সেলাইটা দিয়ে দিলাম, এই ঘাটটাতেও দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি হাতটা অ্যাটাচ করে নেব। এইটাকে আমি আবার সামনে দিক করে নিলাম। এই যে একটা হাত কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দ্বিতীয় হাতটা অ্যাটাচ করে দেখাচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু শিখে যাবেন। আমি কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করছি। একটু একটু করে আপনারা সেলাইটা করবেন, দেখবেন চাপের কাছে যেন কাপড়টা জড়ো হয়ে না থাকে। সেগুলো একটু একটু করে সাট করে সেলাইটা করবেন। আমি কিন্তু দ্বিতীয় সেলাইটাও করে নিলাম, তাহলে কিন্তু সেলাইটা পাকা হয়ে গেল। এখানকার সেলাইটা কিন্তু একটু সাবধানে করবেন, কাপড়টা যেন জড়ো না হয়। এই যে আমার সেলাইটা হয়ে গেল। এইবারে আমি দড়িটা নিচের দিকে রেখে আমি এই দুটো পাটকে এক করে নিলাম। এই যে হাতগুলো আমি সুন্দর করে এক করে নিলাম। এখানে আমি একটা কাট লাগিয়ে দিয়েছি হিপের কাছে। এই হিপের কাছ থেকে যে এই কোমরের সেলাইটা হয় না, ওইটা চলে যাবে হিপের কাছ থেকে, তার জন্য। আর বাকি নিচের দিকটা মানে কাটা অংশ থাকবে, তাই। এই যে আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি, আর হাতে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি। আমি কিন্তু হাতে টেপা বোতাম করব, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ ছেড়ে সেলাইটা করে নিয়েছি। ঠিক একইভাবে আমি দ্বিতীয় দিকটাও করে নেব। এই দ্বিতীয় দিকেও হিপে কিন্তু আমি একটা কাট লাগিয়ে দিয়েছি, সেখানেও কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি। আর সেমভাবে ওই দিকটা যেভাবে করলাম এই দিকটাও সেমভাবে আমি করে নিয়েছি। হাতে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি। আর ওই যে হাতের মোহরটাতে আমি কিন্তু টেপা বোতাম লাগাবো, তার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ ছেড়ে সেলাইটা করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ধাগাগুলোকে কেটে নিচের অংশটা সেলাই করে নেব, তার জন্য আমি এটা সিঙ্গেল করে নিলাম এবং ডবল ফোল্ড করে নিলাম। ডবল ফোল্ড করে আমি এখানে দুটো করে সেলাই দেব। প্রথমে আমি একটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই হিপের অংশটা খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন। এইখানটা কিন্তু হিপের অংশটা আমি সাট করে দিয়েছি। সাট করে খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিলাম। এইভাবে একটু একটু করে আপনারা ফোল্ড করে এইটা সেলাইটা কমপ্লিট করে নেবেন। আমি একটু একটু ফোল্ড করে একটা সেলাই কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি ঠিক এই ধারে ধারে 2 নম্বর সেলাইটা করে নেব। এই হিপের অংশটা এখানটাও আমি একটু সাট করে সুন্দর করে নিলাম। একটু ধারে ধারে সেলাইটা দেবেন, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় দিকটাও এইভাবে সেলাই করে নেব, তার জন্য আমি এই দিকটাও সিঙ্গেল করে ডবল ফোল্ড করে এইভাবে সেলাইটা করে নিচ্ছি।
আপনারাও কিন্তু একটু একটু করে এইটাকে দুমড়িয়ে সেলাইটা করে নেবেন। এই দিকটাও আপনারা কিন্তু হিপের কাজটা সাট করে রাখবেন, খুব সুন্দরভাবে রাখবেন। এটা ফিনিশিং দরকার, এইখানটাতে ফিনিশিং আসলে কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক এই দিকটাও আমি একটু একটু করে দুমড়িয়ে প্রথম সেলাইটা কমপ্লিট করে নিলাম। এইবারে আমি দ্বিতীয় সেলাইটাও কমপ্লিট করে নেব। এই যে সেম ওই একইভাবে আমি কিন্তু এইটা ধারে ধারে সেলাইটা করে নিয়েছি। এই যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এবারে আপনারা কিন্তু ফাইনাল লুকটা দেখতে পাবেন। দেখুন তো বন্ধুরা, আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে এইটা কিন্তু সামনের পার্টটাও দেখতে সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এইটা ব্যাক পার্টটাও কিন্তু ডিজাইনটার জন্য একটু সুন্দর লাগছে। আমি কিন্তু হাতে টেপা বোতামগুলো লাগিয়ে নিয়েছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।